বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে, দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে এই খাবার চারটি অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং মজাদার চারটি খাবারের রেসিপি। এই খাবার চারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। আর খাবারগুলো এতটাই পুষ্টিসম্পন্ন যে বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চলে আসলাম আমার প্রথম রেসিপিতে। ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো কতটা ফুলে উঠেছে, আর এজন্য এটা সেদ্ধ হতেও সময় অনেকটা কম লাগবে। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে পরিমাণ মতো গাজর। আমার রান্নাতে যতটুকু গাজর লাগবে ততটুকু গাজরের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন এইরকম একটি গ্রেটারের সাহায্যে গাজরটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো আমি এতটুকু পরিমাণে গাজর গ্রেট করে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরও লাগছে একটি মুরগির ডিমের কুসুম। আমি এখানে শুধুমাত্র কুসুম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পুরো একটা ডিমও নিতে পারেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। এখন এটাকেও একটা সাইডে রেখে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন। তো যাই হোক, এখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে তারপর সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে গ্রেট করে রাখা গাজরগুলোও দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সাবুদানা এবং গাজর খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। কিন্তু বাচ্চাদের শুধুমাত্র ওজন বাড়লেই চলবে না, ওজন বাড়ার পাশাপাশি তাদেরকে দিতে হবে সঠিক পুষ্টি। এজন্য কার্বোহাইড্রেট গ্রুপের যে কোনো খাবার রান্না করার সময়, যেমন সুজি, সাবু, ভাত, এগুলো রান্না করার সময় এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চা এই একটি খাবার থেকেই আরও কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যায়। আর তাই আমি এই সাবুদানাটাকে আরও বেশি পুষ্টিকর করার জন্য অ্যাড করেছি গাজর। গাজরও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদের স্কিন সুন্দর রাখতে সহায়তা করে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এছাড়াও আমি এই খাবারটিতে আরও অ্যাড করব ডিমের কুসুম, যার কারণে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমার সাবুদানা এবং গাজর কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর যখন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে এরকম স্বচ্ছ হয়ে যাবে, এই পর্যায়ে আমি খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি। আপনারা চাইলে এখানে তাল মিশ্রির পরিবর্তে লাল চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে তাল মিশ্রি দেওয়া যাবে না। সেক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য আপনারা 1টি বা 2টি খেজুর ম্যাশ করে তারপর খাবারটির মধ্যে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন মিশ্রিগুলো গলে আসবে আর দুধটাও শুকিয়ে এইরকম ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমি আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে দেওয়া একদমই বন্ধ
বন্ধ করা যাবে না, কারণ এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করে দিলে ডিমের কুসুম বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে সমস্যা হবে। এখন হচ্ছে খাবারটি থেকে ডিমের আষ্টে গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 2টি এলাচ। এলাচ দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন সুন্দর একটি ফ্লেভার বের হবে, তেমনি ডিমের একটা বাজে স্মেল আছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবেই চলে যাবে। তো যাই হোক, ডিমের কুসুম দেওয়ার পর আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই আমাদের এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড বা ঘন রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার ডিম এবং সাবুদানার পায়েস। এই একটি খাবার থেকে বাচ্চা প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যে কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের মেধার বিকাশ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর করবে। তাহলে এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে খেজুর। আমি এখানে 4টি খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর খেজুরগুলোকে 2 টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এখন অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এই খেজুরগুলোকে ভিজিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাটাও নিতে পারেন। আর সাদা চিরার তুলনায় লাল চিরার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি থাকে। তো যাই হোক, এখন এই চিরাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে এই চিরাগুলোকে ধুয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যেহেতু সাদা চিরা নিয়েছি আর এটা ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে যায়, তাই আর ভেজানোর কোনোই প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা লাল চিরা নিয়ে থাকলে এখানে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। তো যাই হোক, এখন এই চিরাগুলোকে হাতের সাহায্যে আধ ভাঙা করে একটু ভেঙে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, জাস্ট একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এতক্ষণে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন খেজুরের ওপরের যে পাতলা একটা স্কিন থাকে সেটা যতটুকু সম্ভব আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি, কারণ এই পাতলা স্কিনটা ম্যাশ করলেও ম্যাশ হতে চায় না, যেটা অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, আমি খুব ভালোভাবেই স্কিনটা ফেলে দিয়েছি। এখন হাত দিয়ে এই খেজুরগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ম্যাশ করে খেজুরের পিউরি তৈরি করে নিয়েছি। এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন, তবে এই 3টির মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এগুলোতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। বাটার গলে আসলেই এর মধ্যে ম্যাশ করে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট চিরাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। এখন একটি স্পুনের সাহায্যে চিরার বড় বড় অংশগুলো খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যেটা বাচ্চারা খেতেও পছন্দ করবে। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চিরাগুলোকে রান্না করে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করলেই চিরাগুলো এরকম নরম হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে আসবে। এই পর্যায়ে আগে থেকে ম্যাশ করে রাখা খেজুরের পিউরি খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেজুরের পিউরি দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে কিন্তু খাবারটি তৈরি হয়ে যাবে। তো খাবারটি নামানোর আগে আমি এখানে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামের মধ্যে রয়েছে ওমেগা
ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এবং মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি ঠিক এরকম ঘনত্বে রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে আরও পাতলা বা এর থেকে আরও ঘন করেও চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরি বহুল খেজুর চিড়ার পায়েস। দর্শক, আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, কারণ এর মধ্যে রয়েছে ভালো খনিজ এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক এবং মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এবার চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যাই হোক, বাটার গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই গাজরগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট ভেজে নিলে দেখবেন গাজরের গায়ের পানি শুকিয়ে আসবে। তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুজি এবং 2 চা চামচ পরিমাণ রোলড ওটস। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। আর আপনারা বাচ্চাকে যে ওটস খাওয়ান সেই ওটসটাই এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন। তো যাই হোক, এখন সব কিছু আরও একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এগুলো থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন আমি এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা যারা 8 মাস বয়সের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। দেন খাবারটি রান্না হবার পর বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন। আর আমি খাবারটিতে কোনো ধরনের চিনি এবং তালমিশ্রি ব্যবহার করছি না, কারণ গাজর এবং গরুর দুধে ন্যাচারালভাবেই কিছুটা মিষ্টি থাকে, তো সেই মিষ্টিতেই আমার বাচ্চার হয়ে যাবে। তবে আপনাদের বাচ্চারা যদি মিষ্টি ছাড়া একদমই খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা বাচ্চার টেস্ট অনুযায়ী সামান্য একটু তালমিশ্রি অথবা চিনি অ্যাড করতে পারেন। তবে সেটা অবশ্যই 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। যাই হোক দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চাকে কিভাবে সুজি রান্না করে খাওয়াবেন, কারণ সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই এই সুজিকে পুষ্টি সম্পন্ন করার জন্য এর সাথে আরও বিভিন্ন ধরনের পুষ্টিকর উপকরণ যুক্ত করে রান্না করতে হয়। যেমন আজকের এই খাবারটি, এই একটি খাবার থেকেই বাচ্চারা ঘি, ওটস, গাজর, গরুর দুধ এবং সুজির এই সমস্ত কিছুর পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চা খাবারটি অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে আরও বিভিন্ন ধরনের সবজি বা ফল অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো আমার চ্যানেলে এই সুজিরই আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এইদিকে আমার এই খাবারটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এর ফলে বাচ্চারা খাবারটি থেকে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড সহ আরও বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে যাবে। এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখছি। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খেতে পারে, খাবারটিকে ঠিক সেই রকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি সুজির রেসিপি।
এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়ও খাওয়াতে পারবেন, আবার চাইলে রাতের খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তাহলে এবার চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ চতুর্থ রেসিপিতে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। আমি এখানে সাদা চিড়া ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে চিড়া খাওয়ান এখানে সেই চিড়াই নিয়ে নেবেন। এখন এই চিড়াগুলোকে নর্মাল খাবার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। দর্শক, আমরা কম বেশি সবাই জানি চিড়া বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এটি বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, বাচ্চাদের ক্ষুধা মেটাতে সাহায্য করে, পাশাপাশি বাচ্চাদের শরীরের পানির অভাব পূরণ করতে সাহায্য করে। তো যাই হোক, এই চিড়াগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই চিড়ার বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি 2টি খেজুর। এই খেজুর দুটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর বিচি ফেলে দিয়েছি। একই সাথে নিয়ে নিচ্ছি 4টি কাঠবাদাম আর 6 থেকে 7টি কাজু বাদাম। এই বাদামগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন এরকম একটি ব্লেন্ডার জারের মধ্যে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে আমি বাদাম, খেজুর এগুলোও দিয়ে দিব। বাদামের ক্ষেত্রে বলে রাখা ভালো, আমার ছেলের বয়স যেহেতু 19 মাস, তাই আমি এখানে বাদাম একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। যারা 8 মাসের বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে বাদামের পরিমাণ একটু কমিয়ে নেবেন। তো যাই হোক, এখন এই সব কিছুকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সুবিধার্থে আমি এখানে হাফ কাপের মতো গরুর দুধ ব্যবহার করছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্ব ঠিক এরকম হয়েছে। এখন এটাকে নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে তৈরি করে রাখা মিক্সচার দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব আরও হাফ কাপের মতো গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই খাবারটাকে রান্না করে নিতে হবে। এতে করে খাবারটি ঘন হয়ে আসবে, আর যে চিড়া দিয়েছি, বাদাম দিয়েছি, এটা কুক হয়ে যাবে। আর একটু ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে এই প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই খাবারটিকে আপনারা বাচ্চাদের জন্য সুপার ফুডও বলতে পারেন, কারণ খাবারটি যেহেতু অনেকগুলো হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাদামে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়, কারণ এতে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এছাড়া রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের মেধা বিকাশ করতে সাহায্য করে, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করে। এবং খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদেরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর জন্য এবং তাদের মেধা বিকাশ করার জন্য খেজুরকে বাচ্চাদের জন্য সুপার ফুড বলা হয়। এই তো কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। আর এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এই তো আমি ঠিক এইরকম ঘনত্বে রেখেছি খাবারটিকে। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘনত্বের খাবার খাইয়ে থাকেন সেই রকম ঘনত্বে রেখে এই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ওয়েট গেইনিং একটি খাবারের রেসিপি। এটি বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা ডিনারেও দিতে পারেন। খাবারটি শুধু যে হেলদি তা কিন্তু নয়, পাশাপাশি অনেক বেশি মজাদার। যে কোনো বাচ্চারাই এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে। যারা বাচ্চাদেরকে ফর্মুলা ফিড করান তারা খাবারটি পানি দিয়ে রান্না করে ঠিক এই পর্যায়ে এসে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।